নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে। আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, কিছু গল্প, কিছু আড্ডা। আপনারা পাঠাতে পারেন আপনাদের লেখা বা কোনো কবিতা, আমরা পড়ব এই চ্যানেলে। ইমেল আইডি PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com। আজকে আমরা একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা ধরে নিন 1971 সাল। সৈয়দ জাফরি, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ভারতবর্ষের, যিনি বহুদিন যাবৎ লন্ডন গিয়ে ইউরোপের বিভিন্ন দেশে তার নাটক, তার অভিনয় প্রদর্শন করেছেন। ভারতীয় নাট্য ব্যক্তিত্বদের মধ্যে যারা বিদেশে গিয়ে বহু দিন যাবৎ কাজ করে এসছেন, ইউরোপের বিভিন্ন শহরে ঘুরে ড্রামা করে এসছেন, তাদের মধ্যে একজন বিখ্যাত সৈয়দ জাফরি। সৈয়দ জাফরি প্রথম পথের পাঁচালী দেখেন, সত্যজিৎ রায়ের প্রথম কাজ। সেটা দেখে তার চোখে জল চলে আসে। এরপর অবশ্য তিনি ট্রিলজিটার আরও দুটো পার্ট দেখেন। ততদিনে তার লন্ডনে ইউরোপে শো করতে যাওয়ার এবং লন্ডনে থাকার ডাক চলে আসে। কিন্তু মনে মনে তিনি প্রার্থনা করেন, ভগবান, যদি কোনোদিন ফিরে আসতে হয় কোনো ছবির জন্য, তাহলে যেন সেটা সত্যজিৎ রায়ের ছবি হয়। এরপর তিনি লন্ডন চলে যান। 1972 সালের কথা। লন্ডন থেকে একটি বিমান ভারতবর্ষে আসছিল। মাঝখানে বেরুজে প্লেনটি থামে। সেই একই প্লেনে ছিলেন সত্যজিৎ রায়। সৈয়দ জাফরি নিজেকে কিন্তু আর ধরে রাখতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করলেন এবং বললেন, আমি আপনার কাজের ভীষণ বড় ভক্ত। সত্যজিৎ রায় বললেন, আপনি সৈয়দ জাফরি, আপনাকে আমি চিনি। আপনি গুরু ছবিতে অভিনয় করেছেন এবং আপনার পারফরমেন্স সবচেয়ে ভালো হয়েছে। তিনি হতাবাক হলেন। সৈয়দ জাফরি কি বলবেন বুঝে উঠতে পারছেন না। সৈয়দ জাফরি বললেন, আমরা কি কখনো একসাথে কাজ করতে পারি? প্রচণ্ড কুণ্ঠা নিয়ে বললেন কথাটি। এর উত্তরে সত্যজিৎ রায় বলেছেন যে, আমি শুনেছি আপনি অপেক্ষা করতে পটু, আর কিছুদিন অপেক্ষা করুন। এরপরে দিন গেছে, বছর গেছে। ইংল্যান্ডের হাই কমিশনের কোনো পার্টিতে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হয়েছে সৈয়দ জাফরির। সৈয়দ জাফরি বলেছেন, স্যার, আই এম স্টিল ওয়েটিং। সত্যজিৎ রায় বলেছেন হাসতে হাসতে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুব তাড়াতাড়ি হবে। হঠাৎ 1976 সালে 8ই জানুয়ারি একটা চিঠি এসে পৌঁছায় সৈয়দ জাফরির লন্ডনের বাড়িতে। অসাধারণ হাতের লেখা এবং লিখেছেন সত্যজিৎ রায়, লিখেছেন ডিয়ার সৈয়দ বলে। হাতে চাপ পেলেন সৈয়দ জাফরি, পড়লেন মর্মার্থ। তিনি প্রথম হিন্দি ছবি করতে চলেছেন, যেটা মুন্সী প্রেমচন্দের গল্প অবলম্বনে। সেখানে মীরের রোলে তিনি সৈয়দ জাফরিকে চান এবং জানলেন এই ফিল্মে তার সঙ্গে রয়েছেন সঞ্জীব কুমার, বোম্বের আর একজন অনবদ্য অভিনেতা। এবং সঞ্জীব কুমারের সঙ্গে এরপর তার দেখা হয়। তারপর শুটিং শুরু হয় এবং তারপর একটুকু শুধুই ইতিহাস। সৈয়দ জাফরির সঙ্গে কথা বললে এবং তার জীবনপঞ্জি শুনলে বোঝা যায় যে সেই বাস্তবতার স্বপ্নেও তিনি ভিজেছিলেন বহুদিন যাবৎ। সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়িতে সৈয়দ জাফরির কাজ পাওয়ার গল্প এটি। আরও গল্প নিয়ে আসবো আগামী সপ্তাহে আপনাদের জন্যে, অথবা কোনো ছবি বা কোনো মানুষকে নিয়ে কথা হবে। ভালো থাকবেন। নমস্কার।